রমজানুল মুবারাকের বরকতময় দিনগুলো, আর তার মাঝে লুকিয়ে আছে এক মহিমান্বিত রজনী, শবে কদর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন, তারপর দ্বিতীয় দশকেও ইতিকাফ করলেন। অতঃপর তিনি তার ইতিকাফের তাঁবু থেকে মুবারক মাথা বের করে বললেন, আমি প্রথম দশকে শবে কদরের সন্ধানে ইতিকাফ করেছি, পরে দ্বিতীয় দশকেও একই উদ্দেশ্যে করেছি। এরপর আমাকে জানানো হয়েছে শবে কদর রয়েছে শেষ দশকে। সুতরাং যারা আমার সঙ্গে ইতিকাফ করছে তারা যেন শেষ দশকেও ইতিকাফ করে। আমাকে সেই রাত দেখানো হয়েছিল, কিন্তু পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে তার একটি আলামত হলো, আমি দেখেছি সেই রাতের পরের সকালে আমি কাদা মাটিতে সেজদা করছি। তোমরা তা শেষ দশকের বেজোড় রাতগুলোতে তালাশ করো। বর্ণনাকারী বলেন, সেই রাতে বৃষ্টি হয়েছিল, মসজিদের ছাউনি দিয়ে পানি পড়ছিল। 21শে রমজানের সকালে আমি নিজ চোখে দেখেছি নবীজির কপালে কাদা মাটির চিহ্ন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের বর্ণনা। প্রিয় শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানে ইতিকাফ করতেন। অধিকাংশ সময় শেষ দশকেই ইতিকাফ করতেন। এমনকি ইন্তেকালের বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। এ কারণেই আলেমগণ বলেন, রমজানের শেষ 10 দিনের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। ইতিকাফের বড় উদ্দেশ্য কি? শবে কদর অনুসন্ধান। ইতিকাফ এমন এক আমল যেখানে বান্দা যদি ঘুমিয়েও থাকে তবুও সে ইবাদতে মশগুল হিসেবে গণ্য হয়। দুনিয়ার কাজকর্ম থেকে আলাদা হয়ে শুধু আল্লাহর স্মরণে ডুবে থাকার এক অপূর্ব সুযোগ এই ইতিকাফ। রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে এমনভাবে মনোনিবেশ করতেন যার কোনো সীমা ছিল না। তিনি নিজে রাত জেগে ইবাদত করতেন, পরিবারকেও জাগিয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ দশক এলে নবীজি কোমর বেঁধে প্রস্তুত হতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারকেও জাগিয়ে তুলতেন। কোমর বেঁধে নেওয়া অর্থ হতে পারে ইবাদতে সর্বোচ্চ চেষ্টা করা, অথবা দুনিয়াবি সম্পর্ক থেকে সম্পূর্ণ পৃথক হয়ে শুধু আল্লাহ দিকে মনোনিবেশ করা। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের শেষ দশক আমাদের সামনে। শবে কদর হয়তো অপেক্ষা করছে আপনার একান্ত দোয়ার জন্য।